আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরামগণ, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা ফেজে সরাসরি লাইভে হাজির হয়েছি। আপনারা সবাই ভালো আছেন আশা করি। সবার সুস্বাস্থ্য কামনা করি। অল্প কয়েক মিনিটের জন্য মাত্র লাইভে আসা, যারা যারা সংযোগ হওয়া দ্রুত সময়ের ভিতরে সংযোগ হয়ে যান। লাইভে বেশি সময় থাকবো না, আজকে মেহমান আছেন, তো মেহরবানি করে একটু শেয়ার করেন। মেহরবানি করে একটু সবাই শেয়ার করেন। আওয়াজটা শোনা যায় কিনা একটু মেহরবানি করে সবাই বলেন। একই কথা আবারও আজকে রিপ্লাই করতেছি। অনেকের আবেদন, হুজুর আমরা আগে পাই নাই, এখন শুনতে চাই নতুন করে। শরীয়ত সম্মতভাবে আপোষ করার নিয়ম পদ্ধতি কি হতে পারে, শরীয়ত মোতাবেক কিভাবে আপোষ করা যায়। এই আপোষটা শুধুমাত্র কেবলমাত্র পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রীবাদী হওয়া অথবা স্বামীবাদী হওয়া, ভাই বোন, মা বাপ, ছেলে মেয়ে, একান্ত পরিবারের জন্য। এই তদবিরটা আমি কোনো মোদাব্বেরকে অবৈধভাবে কাজ করার জন্য আমি এজাজত দেই নাই। সুতরাং যারা কাজ করবেন, আমি বিনয়ের সাথে সকলকে বলবো, আপনারা এটা শরীয়ত সম্মতভাবে করার চেষ্টা করবেন। আপোষের তদবিরের ব্যাপারে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমার হাতে একটা তদবির দেখতেছেন, এক টুকরা কাগজ, এরকম সেম তিনটা হবে, এরকম সেম তিনটা হবে। এখানে কি কি লেখা আছে আমি পড়ি শোনাই দিচ্ছি। সবাই একটু মেহরবানি করি লাইভটাকে শেয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমি সূরাতুল ফাতিহা এখানে পুরাটা লিখছি, কারণ আপনারা জানেন সূরাতুল ফাতিহা সূরাতুল শিফা, সকল রোগের মহা ঔষধ। সুতরাং সূরাতুল ফাতিহা ব্যতীত কোনো তদবির হয় না আমার পক্ষ থেকে। আমার যত তদবির আছে সমস্ত তদবিরের মধ্যে আমি সূরা ফাতিহাকে ব্যবহার করি তাবাররুকান, বরকতের জন্য, এবং এর দ্বারায় আমি অনেক বেশি পরিমাণে বরকত পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহার ব্যবহার। এরপরে হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এইটুকু 2 পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, হাফিজি কোরআন শরীফ সূরাতুল বাকারা। এরপরে আসেন 6 নম্বর পারার প্রথম লাইন, প্রথম আয়াত, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। এরপরে হচ্ছে সূরাতুল জিলজাল। এটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন, ভালো করে লাইভটাকে শেয়ার করেন, প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করেন। আজকে মাত্র 14 জনকে দেখতেছি লাইভে। আমি মেহরবানি করি সকলকে দৃষ্টি আকর্ষণ করি বলতেছি, আমরা সকলে লাইভটাকে সর্বোচ্চ শেয়ার করি, সকলে লাইভটাকে শেয়ার করার চেষ্টা করি। জি, এরপরে হচ্ছে সূরাতুল জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এইটুকু। এরপরে হচ্ছে এইটুকুর পরে আমি যে শব্দগুলো উল্লেখ করে থাকি সেটা হচ্ছে আল ওয়াহা আল ওয়াহা আল ওয়াহা 3 বার, আল আজলে আল আজলে আল আজলে 3 বার, আস-সাআ একবার, ইসাআ একবার। এরপরে আমি পরিশেষে তাবাররুকান, বরকতের জন্য সূরাতুল ইখলাস আমি এটা লিখে দিয়েছি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে বাদীর নাম, বিবাদীর নাম। বাদীর নাম, যিনি বাদী হবেন, এরপরে যিনি বাদী হবেন, এরপরে তিনি এখানে এই বাকি লিখবেন। যিনি বাদী তার নাম আগে, এরপরে বাপের নাম, এরপরে মায়ের নাম, একটা যোগচিহ্ন দিয়া বিবাদীগণের নাম। বিবাদী 1 জন 2 জন 3 জন হইতে পারে, সমস্যা নাই। এরপরে বিবাদীগণের নাম এখানে লেখা থাকবে। বিবাদীগণের নাম, বিবাদীগণের বাপের নাম, মায়ের নাম লেখা থাকবে। তারপরে বিবাদী যদি 3 জন এক হয় তাহলে প্রথমে 3 জনের নাম দিয়া পরে বাপমার নাম দিবে। যদি বিবাদী 3 জন এক হয়, একই বাপের সন্তান হয়, তাহলে প্রথমে বিবাদীগণের নাম লিখে তারপরে বিবাদীগণের বাবা মায়ের নাম লিখবে। এই হলো বিবাদীগণের নাম লেখার বিবরণ। তাহলে একই তদবির 3টা হবে, একই
তদবির 3টা হবে। এবার নাম্বার দেওয়া হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার, বাদী যদি মহিলা হয় তাহলে বাম হাতে ব্যবহার করবে। 1 নাম্বার, বাদী যদি পুরুষ হয় ডাইন হাতে ব্যবহার করবে। 2 নাম্বার, এরকম একটা মোমবাতি নিবে, মোমবাতির উপরে আগুন জ্বলবে, এভাবে উপরের থেকে 5 মিনিট আগুনের তাপ দিবে, আগুনে হিট দিবে 5 মিনিট। যেই আগুনের তাপটা হাতের স্কিনে সহনীয় পর্যায়ে হয় এইটুকু রাখি তাপ দিবে। তারপর 5 মিনিট খোলা আকাশের নিচে অথবা ঘরের ভিতরে বাদী এরকম এই থলের মধ্যে, তাবিজের যে ঠোল বা মাতুল বা যে তুমার থাকে এটার মধ্যে সুতা লাগানো থাকবে। এরপর এটা ধরি এরকম মাথার উপরে এই 5 মিনিট ঘুরাবে, বাদী করবে এই কাজ। তাহলে প্রথমে 5 মিনিট মাথার উপরে ঘুরাবে, তারপর 5 মিনিট, প্রথমে 5 মিনিট আগুনে তাপ দিবে, তারপর 5 মিনিট মাথার উপরে ঘুরাবে। এরপরে 2 নাম্বার এই জিনিসটা বাদী তার বালিশের নিচে রাখি ঘুমাবে। এই কাজটা 14 দিন 21 দিন করবে। 11 দিন, 14 দিন, 21 দিন। তো আমরা সাধারণত 11 দিন দেই না, 14 দিন 21 দিন দিয়া থাকি। এই কাজটা এইভাবে করবে। 3 নাম্বারে যে তাবিজটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে একটা কাঁচা ডিম নিবে। কাঁচা ডিম নিয়া ডিমের উপরের অংশ যেই কোনো লোহা জাতীয় কিছু দিয়ে, এটা হচ্ছে লোহা, এই লোহা জাতীয় কিছু দিয়ে ডিমের উপরেরটাকে ছিদ্র করে দিবে। ছিদ্র করে দিয়া এরপর ডিমের ভিতরে এই তাবিজটাকে ঢুকাই দিবে। ঢুকাই দেওয়ার পরে ডিমটাকে এরকম করি একটি জালি ব্যাগের মধ্যে বন্দি করে মুখে দিয়ে বান্ধিয়ে দিবে। এরপর এই ডিমটাকে একটা উপরে গাছের মধ্যে ঝুলিয়ে দিবে। যারা শহরে থাকে তারা ছাদের উপরে দিবে। আর যদি ডিমে দেওয়াটা কঠিন মনে হয় বা ঝামেলা মনে হয় তাহলে শুধু তাবিজটাকে উপরে ঝুলাই দিবে। তবে যেন সূর্যের আলোটা তাবিজের গায়ে লাগে, চন্দ্র সূর্যের আলোটা যেন লাগে এমন জায়গায় দেওয়া উত্তম। তাহলে এই 3টা তদবিরের মাধ্যমে যেই আপন লোকটা দূরে সরে গেছে সেই লোকটাকে কাছে টানার একটা উত্তম মাধ্যম হচ্ছে ওই লোকটাকে কাছে টানার এই নিয়ম। তাহলে এই যে 3টা তাবিজের কথা বললাম, এই 3টা তাবিজ যিনি বাদী হবেন তিনি ব্যবহার করবেন। আমাদের আপোষটা শরীয়ত সম্মত, কোরআন সম্মত, জায়েজ সম্মত। এই জন্য আমাদের আপোষে খাওয়াইতে হয় না, সোয়াইতে হয় না, বিবাদীর কাছে যাওয়া লাগে না। দূর থেকে আল্লাহর হুকুমে এটা ক্রমান্বয়ে এটা সামনের দিকে অগ্রসর হতে থাকে। তো আশা করি আমার এই আপোষ করার আজকের এই প্রক্রিয়াটা আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আশা করি আপনারা সকলে বুঝছেন। আর লাইভটা বলছিলাম 15 মিনিটের বেশি থাকবো না, অলরেডি 10 মিনিট সম্ভবত পার হয়ে গেছে, অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। তো এই জন্য লাইভটাকে আর লম্বা করবো না। সবাই বলে হুজুর সংক্ষিপ্ত করার জন্য, আসলে সংক্ষিপ্ত তো করতে চাই, কিন্তু সংক্ষিপ্ত তো আমি যত সংক্ষেপে বলতে পারি তত আমি তাড়াতাড়ি বিদায় নিতে পারি, কিন্তু অনেক সময় কথা লম্বা হয়ে যায়, এই জন্য সংক্ষেপ হয় না। তাহলে এই তদবিরটা যদি কোনো প্রবাসী দেশে যোগাযোগ না করে তার জন্য এই তদবিরটা প্রযোজ্য। যদি কোনো প্রবাসী দেশে খোঁজখবর না নেয়, স্ত্রীর সাথে সুসম্পর্ক না থাকে, মা বাপের সাথে সুসম্পর্ক না থাকে, যেই কোনোভাবে যত রকমের শরীয়ত সম্মতভাবে যত রকমের আপোষ আছে এই তদবিরের মাধ্যমে এই আপোষগুলি করা হয়। আরেকটা আপোষের নিয়ম আছে যেটা সূরা ইয়াসিনের 7 মুবিন দ্বারাই করা হয়, সেটা আগামীকালকে, তো আমার মাহফিল আছে আগামীকালকে হবে না, আরও একটা যেই দিন তারিখ খালি থাকবে ওই দিন আমি ইসরাফিলের কাছে, ওই দিন আমি ওই তারিখে আবার ইনশাল্লাহ লাইভে আসবো, আশা রাখি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এমডি সাইদ, হুজুর আপনার আম্মার কি অবস্থা জানালে ভালো হয়। জি ভাই, আম্মা তো হাসপাতালে নেওয়া হয়েছে, আমার অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তারপরে যাই আমি আখলাকে সাহাবার একজন সদস্য, সম্মানিত উলামায়ে কেরাম হজরত আমার কাছে আসেন এবং লম্বা সময় বসে থাকেন। হজরতের ইস্তেকবালের জন্য আমি বড় ভাই এবং ছোট ভাইকে হাসপাতালে রেখে চলে আসি। তো এইমাত্র আম্মাকে নিয়ে গাড়ি আসছে, ডাক্তার কি বলছে আর ওষুধ কি দিছে
হুজুর ভাই হুজুর লোক দিয়ে যেতাম কিলে যাইব ওই সাইড আমার আইসি যে মনো মাহমুদ ভাই তারা মিয়ারে দাবার লাগানি ইয়ে করতেছে গিয়ে প্রতি ভাড়া যাইব তাহলে একসাথে আমরা গাড়ি লই যাই। আচ্ছা তাহলে যেই কথাটা বললাম আশা করি সকলে বুঝছেন। এক ভাই লেখছে জহিরুল ইসলাম ভাই, বাদী যদি 2 জন হয় তাহলে তদবির 2 ভাগে হবে, বাদী যদি বাড়ে তাহলে তদবির 2 ভাগে হবে, বাদীর জন্য তদবির 1 হওয়া। লাইভ চলে, এরপরে অনেকে ফোন দিয়ে দেয়। আমি লাইভে আছি, তুই যাবি নি? যাই করি আয়, একসাথে গাড়ি লই চাই, মোটরসাইকেল থুই দিয়ে এই তো আয় 2 মিনিট গাড়ি বার করতে গো। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামীকালকে তো লাইভ আসতে পারবো না, যদি দিনের বেলায় কোনো সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। আগামীকালকে সকালে রাত্রে 2টা প্রোগ্রাম আছে। সবার কাছে দোয়া চাই, সুস্থতার জন্য দোয়া চাই। আজকে আমাদের কাছে আমাদের নোয়াখালীর মাইজদি থেকে আমাদের এই ভাই আসছেন আখলাকে সাহাবার। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আখলাকের সাহাবার সদস্য হতে পেরে গর্বিত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এবং সকলে আগে যান, আল্লাহ পাক সাহায্য করো, আমিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।